আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে নামাজ ফরজ করেছি, আমি আল্লাহ নামাজ আদায় করি না। যাকাত ফরজ করেছি, আমি আল্লাহ যাকাত আদায় করি না। হজ ফরজ করেছি, আমি আল্লাহ হজ আদায় করি না। সিয়াম সাধনা ফরজ করেছি, আমি আল্লাহ সিয়াম সাধনা করি না। আমি আল্লাহ 24 ঘন্টা একটা কাজ করি, সেটা হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীর উপর 24 আওয়াজ দুরুদ সালাম পড়তে থাকি। সিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কারণ বান্দার কোন আমলে আল্লাহ পাক শরীক নন, একটা আমলে শরীক, সেটা হচ্ছে দুরূদ শরীফ। কোন শরীফ বলুন না, কোন শরীফ? দুরূদ শরীফ। আল্লাহ পাক নিজেও পড়েন, ফেরেশতারাও পড়েন, এবং আল্লাহ পাক জমিনে যারা আছে, যারা ঈমানদার মুত্তাকি, তাদেরকে আদেশ করেছেন, আমর করেছেন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। মহব্বতে পড়বেন না সুবহানাল্লাহ। কারণ আমার পেয়ারা আকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আমার পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা যে দুরূদ শরীফ পড়ো, সেই দুরূদ শরীফটা আমি রাসূল ফেরেশতার মাধ্যম ছাড়াই সরাসরি রওজা মোবারক থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির হাদিস। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? বলুন না, দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আপনি নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা এটা আমরা জানি। হজ করেছেন, কবুল হয়েছে কিনা সেটা জানি। এমনি করে রোজা রেখেছেন, কবুল হচ্ছে কিনা জানি। তবে একটা আমলের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, যে আমলটা করলে সরাসরি আমার রাসূলের খাতিরে আমার আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলুন। সেটা হচ্ছে দুরূদ শরীফ। কোন শরীফ? দুরূদ শরীফ, যেটা আল্লাহ নিজেই করেন। তো এটার গুরুত্ব কম না বেশি? এ বাবা, কম না বেশি? যেই দুরূদ শরীফ আমার আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, এবং আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলেছেন? যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ওলি আল্লাহ আছেন, আল্লাহ পাক তাদেরকে এখানে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেছেন। সাল্লু পড়ো। আল্লাহ পাক আমর করেছেন, আমর শিখে এনেছেন। কেন? কারণ আমি আল্লাহ পড়ি, তোমরাও পড়ো। পড়লে তোমাদের 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে, এবং 10টি রহমত আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব টেনশন নাই তো। হাদিসে এসেছে, যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলার মতন কেউ থাকবে না। আমার আল্লাহ বলে, হাবিব ডোন্ট ওয়ারি, ডোন্ট টেনশন। ওই মুহূর্ত আমি আল্লাহকে, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ বলার মতন থাকবে না, আমি আল্লাহর জিকির সাময়িক বন্ধ থাকবে, ওই মুহূর্ত আমি আল্লাহ আপনি রাসূলের উপর দুরূদ সালাম পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ পড়ুন। কত বড় কথা! তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কত মহব্বত করেন, কত মহব্বত করেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, হু ওয়াজ দ্য ফার্স্ট টু সেলিব্রেট ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পালন করেছেন? প্রশ্ন আসে না? যদি আমরা 3 পারা কোরআন শরীফের 3 পারা সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতটা খুলি, সেখানে দেখব যে আমার রাসূলের দুরূদ সালাম মিলাদ কিয়াম এটা অন্য কেউ করে নাই, কোনো রাজা বাদশা করে নাই, কোনো মন্ত্রী মিনিস্টার করে নাই, কোনো মুহাদ্দিস করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো প্রিন্সিপাল করে নাই। সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ।
কে করেছেন? আমার আল্লাহ করেছেন। রোজা আজলের মধ্যে আমার আল্লাহ নবীর সম্মান, নবীদেরকে ডেকে এটা বুঝাই দিলেন কেমন শান, কত বড় শান। গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবারা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলটা দুনিয়ার কোন মানুষ সর্বপ্রথম করে নাই, কোন মুহাদ্দিসে কেরাম করে নাই, কোন মুফতি করে নাই, কোন প্রিন্সিপাল করে নাই। সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যিনি করেছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। রোজা আজলের মধ্যে সমস্ত নবীদেরকে ডেকে একটা মাহফিল সাজালেন। কিতাবের মধ্যে এসেছে ওই মাহফিলের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে আমার আল্লাহ উপস্থিত করালেন। ওই মাহফিলের সভাপতি ছিলেন আমার আল্লাহ, আর শ্রোতা ছিলেন আম্বিয়ে কেরাম। সুবহানাল্লাহ বলুন না, আর একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী পেলাম যে আল্লাহ মাহফিল সাজিয়েছেন। কোথায়? রূহের জগতে। আল্লাহ এটা বুঝাই দিতে চাচ্ছেন অন্যান্য নবীদেরকে যে আমি তোমাদেরকে এখানে ডাকলাম তোমাদের জিকির করার জন্য নয়, আমার একজন মাহবুব পেয়ারা রাসূল তোমাদের কাছে যাবে। যদি তোমরা তাকে পেয়ে যাও, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। তোমরা যদি তাকে পেয়ে যাও, তোমাদের নবুয়ত স্থগিত করে ওই নবীর প্রতি ঈমান আনবে, ওই নবীর শরীয়ত তোমাদেরকে মানতে হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোন নবীর উম্মত হয়েছেন আপনি গেস করতে পারতেছেন? যে নবীজি এখনো দুনিয়ার জমিনে আসে, এ বাবা দুনিয়ার জমিনে এখনো আসে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে মাহফিল সাজালেন। কি সাজালেন? ওই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি ছিলেন, মীর মজলিসের সভাপতি ছিলেন, তিনি হলেন আমার আপনার খালেক, সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আর নবীগণ ছিলেন শ্রোতা। নবীদের থেকে আল্লাহ পাক একটা দলিল নিলেন, স্বাক্ষর, যে তোমাদেরকে আমি নবুয়ত দান করব, তোমাদেরকে আমি হিকমত দান করব, শরীয়ত দান করব, বাট আই হ্যাভ আ কন্ডিশন। আমার একটি কন্ডিশন আছে, শর্ত আছে। শর্তটা কি? তোমরা আমার রাসূলকে সাহায্য করতে হবে, রসুলের উপর ঈমান আনতে হবে, রসুলকে কষ্ট দেওয়া যাবে না। আমার রসুলের শান ও মান আমার আল্লাহই বুলন্দ করে দিয়েছেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আমি আপনার শান ও মানকে অনেক বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি আমি আল্লাহ জানি, আর আপনি রসুল জানেন। সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত চাই কি চাই না? আরো বলুন না, চাই কি চাই না? এখন কোরআনের নস 4 প্রকার। বলুন, কোরআনের নস কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার নস দ্বারা, এ বাবা সোনা বাবুরা কেন আসছো? মাহফিল ডিস্টার্ব করার জন্য? চুপ করে বসে থাকো বাবা। তোমরা কেন আসছো জানি তো, নাচ শোনার জন্য, জিকির শোনার জন্য, সবকিছু হবে তো, একটু বসে থাকো। নস কত প্রকার? 4 প্রকার। এবারাতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস। এই 4 প্রকার নস দ্বারা কোরআনের আয়াত দিয়ে দলিল সাবেত হয়। মারহাবা বলবেন না? তো আমার আল্লাহ যে রোজা আজলের মধ্যে আমার নবীর মাহফিল করেছেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন, ওই আয়াতগুলো এই 4টা নস দ্বারা প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ মাহফিল তো করলেন, সবকিছু করলেন, নবীর শান মান বেলাদাত, নবীর ইজ্জত সম্মান তাজিম কতটুকু নবীদেরকে জানিয়ে দিলেন যে আমার রাসূল তোমাদের মতন সাধারণ নয়। সুবহানাল্লাহ বলেন।
আমার রসুল তোমাদের মতন নয়, আমার রসুল নবীদের মতো নয়, আমার রসুল হচ্ছেন বেমিসাল। আমার রসুল কি? বেমিসাল। তো তৌহিদের বিষয়ে আমার আল্লাহ নিলেন একবার, তৌহিদের ঘোষণা নিলেন কতবার? রুহের জগতে আমার আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমার রসুল রুহের জগৎ থরথর করে কাঁপতেছিল। আমার রসুল ডাক দিয়ে বললেন কলু ভালা, হে আল্লাহ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কেন তৌহিদের কথা নিলেন একবার, আপনি তৌহিদের বর্ণনা করলেন একবার, কিন্তু রিসালাতের বর্ণনা করতেছেন বারবার, তার কারণটা কি? তার কারণটা আমাদেরকে জানাই দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে শোনো, তৌহিদ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি আল্লাহকে সবাই মানবে, মুসলমানও মানবে, হিন্দু মানবে, বৌদ্ধ মানবে, খ্রিস্টান মানবে, সবাই মানবে। আমি আল্লাহকে নিয়ে সমস্যা হবে না, সমস্যা হবে রিসালাতকে নিয়ে। কারণ আমি আমার রসুলকে মানব শুরুতে পাঠাবো। কোন শুরুতে? আমি আমার রসুলকে মানবিক শুরুতে পাঠাবো। এই শুরু দেখে অনেক জাহেল আমার রসুলকে নবী মানতে চাইবে না, আমার রসুলকে নবী মানতে চাইবে না। তারা বলতে থাকবে তিনি তো আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলুন না। নবী কি বড় ভাইয়ের মতো? এ বাবা, নবী কি বড় ভাইয়ের মতো? তো যারা যে সমস্ত কুলাঙ্গার গুলা এই কথা বলে, তারা কি মুসলমান নাকি বেঈমান বলুন তো আপনারা? তারা কখনো মুসলমান হতে পারে? কারণ আমার নবী অতুলনীয়, বেমিসাল, যার কোনো মেসাল হয় না। আল্লাহ যেমন, আল্লাহর যেমন শরীক নাই, আল্লাহ হিসেবে নবী হিসেবে আমার রসুলের কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। বলুন না, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতাল লিল। আল্লাহ পাক যত জগতের জন্য রব, আমার নবীও তত জগতের জন্য রহমত। কারণ আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ইল্লা রাহমাতাল লিল। সে নবীকে ভালোবাসতে চায় কি চাই না? আর একটু মহব্বতে চায় কি চাই না? মনে বড় আশা ছিল, মহব্বতে মনে বড় আশা ছিল, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল, একটু জবানটা খুলতে হবে। মনে বড় আশা ছিল। মদিনায় কে কে যেতে চাই? হাত তুলে দেখাও কে কে যেতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, গাঞ্জাখুরের বিরুদ্ধে। আমিন বলুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। কোথায় ছিলাম? যে আল্লাহ পাক তৌহিদের ঘোষণা নিলেন একবার। বাবারা কথা বলিও না বাবা, না এটা বেহেশতের বাগান। এটা কোন বাগান? তো বেহেশতের বাগানে কি শয়তান থাকে? শয়তান থাকতে পারে। ছোট ছোট বাচ্চাগুলোকে একটু আপনারা বসাই দিবেন। তাহলে তৌহিদের ঘোষণা নিলেন কয়বার? একবার। আর রিসালাতের ঘোষণা বারবার। কেন?
কারণ ১৫০০ বছরের দিকে যদি আমরা তাকাই, পূর্বে ১৫০০ বছর আগেও আবু জাহেল ছিল, নমরুদ ছিল, উতবা ছিল, সাইবা ছিল, সবাই ছিল। ১৫০০ বছর পরেও আমরা দেখতে পাই নবীর শানে কিছু জাহেল মোল্লা, তারা আমার নবীকে সাংবাদিক বলে, তারা আমার নবীকে সিক্স প্যাক বলে, তারা আমার নবীকে নিরক্ষর বলে, তারা আমার নবীকে মূর্খ বলে, কিছু জানে না বলে ওই সমস্ত বেয়াদবদের কালো হাত ভেঙে দিতে চাই। কথা বলো, ঠিক কিনা বলো বলো। নবীর ব্যাপারে নো কম্প্রোমাইজ। নবীর ব্যাপারে নবী নাকি সাংবাদিক, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি জার্নালিস্ট? সাংবাদিক মানে কি? যিনি টাকা খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। আর আমার নবী হলেন আল্লাহর বার্তাবাহক। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বারবার রিসালাতের কথা বললেন যে আমি আল্লাহকে নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু আমার রসুলকে নিয়ে সমস্যা হবে। রসুলকে সবাই মানতে চাইবে, কারণ সবাই তো আর আবু বকর না যে বিনা দলিলে আমার রসুলের মেরাজকে স্বীকার করবে। সুবহানাল্লাহ বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দলিলে, বিনা চিন্তায় আমার নবীজির মেরাজকে স্বীকার করলেন। সুবহানাল্লাহ বলুন। তো রসুলকে নিয়ে সমস্যা হবে। এই জন্য আমার আল্লাহ বারবার রিসালাতের কথা, কারণ আমার আল্লাহ তো বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যদি আমি আল্লাহকে তারা ভালোবাসতে চায়, তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলুন। কারণ রসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। রসুলকে খুশি করতে চাইলে, করতে পারলেই আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না? তো রসুলকে ভালোবাসলে লাভ কি? আমার আল্লাহ বলে আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলুন। শুধু ভালোবাসবো না, আমি তাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলুন। তো সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো বলুন, দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এবার আসুন, আল্লাহ পাক মিলাদুন নবী করেছেন, দলিল দিলাম। দলিল কি? 3 পারার সূরা আলী ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত। যেহেতু আয়াতটা বড়, এই জন্য আয়াতটার বললাম না। তো এইটার ইক্তেজাউন নজ দ্বারা, অর্থাৎ 4 প্রকার নজ দ্বারা আপনাদেরকে দলিল দিলাম। এবার আসুন, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব। পৃথিবীর প্রথম মানব কে? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, শীষ আলাইহিস সালামকে তিনি নসিহত করতে লাগলেন যে হে আমার পুত্র, তুমি আমার পরে তুমি খলিফা হবে, আমার পরে তুমি খলিফা হবে। তো তুমি এই খেলাফতের তাকওয়ার যে তাজ আছে সেটা ভালোভাবে ধরে রাখবে। আর কি করবে? যখন আল্লাহর জিকির করবে, তুমি আমার রসুলেরও জিকির করবে। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম বলেন, হে শীষ আমার পুত্র, যখন আল্লাহর জিকির করবে, সাথে সাথে কার জিকির করবে? রসুলুল্লাহর জিকির করবে। কেন? আদম আলাইহিস সালাম বলেন, ওয়া আনা বাইনা রূহি ওয়াত্তিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনা বাইনা রূহি ওয়াত্তিন। যখন আমি রূহ এবং মাটির খামিরের মধ্যে ছিলাম, আমি দেখতে পেলাম যে আরশের পায়ায় পায়ায় আমার নবীজি, আমার আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ বলুন না? তাহলে আসমানও মিলাদুন নবী চলেছে, জমিনও মিলাদুন নবী আছে না নাই? তোমার চোখ যদি অন্ধ থাকে, তুমি না পাও, এটা কি আমাদের দোষ? এটা কার দোষ? কিতাব তোমরাও পড়ো, আমরাও পড়ি, আমরা দলিল পাই, তোমরা দলিল পাও না। তো শীষ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন, যখনই আল্লাহর জিকির করবে, তখনই কার জিকির করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করবে। উচ্চ আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবারা আমার, আদম নবী, আদম সফিউল্লাহ
তিনি তার সন্তানকে নসিহত করতে লাগলেন, তিনি তার সন্তানকে ওয়াজ করতে লাগলেন, হে আমার পুত্র শীষ, আমার পরে তুমি খেলাফতের অধিকারী, আমার পরে খেলাফতের তাজ তোমাকে দেওয়া হবে, সেটা তুমি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবে। আর একটা শুনে রাখো, যখনই আল্লাহর জিকির করবে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ আমি আদম আলাইহিস সালাম যখন রূহ এবং তিনের মধ্যে ছিলাম, মাটি এবং রূহের মধ্যে ছিলাম, আমি আদম তখন দেখতে পেলাম আরশের পায়ার মধ্যে আমার আল্লাহর সাথে আখিরি জামানার নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আমাকে আকাশে ঘোরার তৌফিক দিলেন। আমি আকাশে ঘুরলাম, আকাশের প্রত্যেকটা গেটে গেটে এমন কোনো গেট নাই, দরজা নাই যেখানে মুহাম্মদ নামটা লেখা নাই। সুবহানাল্লাহ বলুন। তারপরে আল্লাহ পাক আমাকে বেহেশতের মধ্যে ঘোরার জন্য অনুমতি দিলেন। আমি বেহেশতের মধ্যে ঘুরলাম, সেখানে আমি দেখতে পেলাম প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা দরজায় দরজায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম লেখা আছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, আমার বাবারা, আমার আদম নবী আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন, আসমানে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ, আর জমিনের মধ্যে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আদম ও সফিউল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি বলতে চাইলাম আদম নবী শেষ নবীকে এভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আমি আরশের পায়ের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম দেখলাম, বেহেশতের মধ্যে দেখলাম, আকাশের মধ্যে দেখলাম, হুরদের চোখের মধ্যে দেখলাম, ফেরেশতাদের চোখের মধ্যে দেখলাম। এমনি করে আমি মুনতাহা, যে সিদরাতুল মুনতাহার বৃক্ষ আছে, ওই পাতাগুলোর মধ্যে আমি আল্লাহ এবং রাসূলের নাম দেখতে পেলাম। বলি সুবহানাল্লাহ। তারপর আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, তুমি আল্লাহর জিকিরের সাথে সাথে নবীর দুরুদ ও সালাম মিলাদ কিয়াম করিও। সুবহানাল্লাহ বলুন। তো আদম আলাইহিস সালাম যখন এই কথা বলতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি কিয়াম অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছেন, তা আমরা তো মিলাদ কিয়াম দাঁড়িয়েই করি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় আদম নবী শেষ নবী মিলাদুন নবী পালন করেছি না, করছে কিনা? মিলাদুন নবী পালন করছে কিনা? এবার আসুন ইব্রাহিম ও খলিলুল্লাহ, তিনি পালন করেছেন কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীজির মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ বলুন না। খানে কাবা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উদ্বোধন করবেন, অর্থাৎ শুরু করবেন, আমার নবী এখনো আসেন নাই। 4000 বছর আগে ইব্রাহিম নবী খানা কাবা উদ্বোধন করবেন। কাজটা কবুল হওয়ার জন্য আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর দলিল দেন, দলিল ছাড়া মানি না। দলিল কোরআনুল কারীম খুলেন, সূরা বাকারা খুলেন, 129 নম্বর আয়াত খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদের বংশে, আমার পুত্র ইসমাইলের বংশে এমন একজন নবী দান করেন, এমন একজন মহান রাসূল দান করেন, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে, যিনি মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, যিনি মানুষদের অন্তরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আল্লাহ মানুষের অন্তর পবিত্র করতে পারে, আমার রাসূলও মানুষের অন্তর পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ বলুন না। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কাবার সামনে কাজ শুরু করবেন। কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দিলেন, দোয়া করলেন, আল্লাহ, আমার পুত্র ইসমাইলের বংশে আপনি এমন এক মহান রাসূল প্রেরণ করেন, যে রাসূল পৃথিবীতে এসে আপনার কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। সুবহানাল্লাহ কয় না? 4000 বছর আগে কে বলতেছে?
ইব্রাহিম নবী দোয়া করে আমার রাসূলকে তার বংশে এনেছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে লেখেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাআ ইব্রাহিমু আলাইহিস সালামু ওয়া হুয়া কায়মুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিয়াম অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলুন। ইবনে কাসির 16 খণ্ডের বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা নম্বরের মধ্যে ব্যাখ্যায় লেখেন দা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া কায়মুন, যখন আল্লাহর দরবারে ইব্রাহিম নবী হাত তুলে দোয়া করেছিলেন তখন ইব্রাহিম নবী কিয়াম অবস্থায় ছিলেন। উনি বুঝাতে চেয়েছেন ইব্রাহিম নবী আমার নবীর মিলাদুন নবী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবী মিলাদুন নবী করেছেন কিনা দলিল দিলাম, কোরআন প্লাস বেদায়া ওয়ান নেহায়া। ইবনে কাসির কে ছিলেন? ইবনে তাইমিয়ার শাগরিদ। ইবনে তাইমিয়া মিলাদ কিয়ামের পক্ষে নয়, কিন্তু শাগরিদ মিলাদ কিয়ামের পক্ষে, কারণ এটা অন্তরের বিষয়। সুবহানাল্লাহ বলেন। আরে মিলাদ কিয়াম কিসের বিষয়? অন্তরের বিষয়। যার মহব্বত আছে রাসূলের প্রতি সে দাঁড়াবে, শুয়ে বসে যেমনি ইচ্ছে করবে, কারণ আমার আল্লাহ তো বলছেন তোমরা আমার রাসূলের উপর দুরুদ ও সালাম পড়ো। কিভাবে পড়বা সেটা বলছে, তার মানে দাঁড়িয়ে পড়তে হবে তাজিমান। সুবহানাল্লাহ বলুন না একটু। নাতে রাসূল পড়েন মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, মহব্বত জোরে জোরে। তুমি বাদশাহো বাদশাহ কমলি ওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহো বাদশাহ, ও তুমি বাদশাহো বাদশাহ, तोराने वाला नबी बसाने वाला, तोराने वाला नबी बसाने वाला, तुम्ही बादशाहो बादशाह कमली वाला मुहम्मद मुस्तफा सल्ले आला, তুমি বাদশাহো বাদশাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তুমি বাদশাহো বাদশাহ, तोराने वाला नबी बसाने वाला, तोराने वाला नबी बसाने वाला, তুমি বাদশাহো বাদশাহ, ও তুমি বাদশাহো বাদশাহ, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়ায় হল পূর্ণ বেহেশতি নূরে উজালা, হল পূর্ণ নূরে বেহেশতি উজালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, জোরে। তুমি বাদশাহো বাদশাহ, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়ায় হল পূর্ণ বেহেশতি নূরে উজালা, হল পূর্ণ বেহেশতি নূরে উজালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহো বাদশাহ, ও তুমি বাদশাহো বাদশাহ। আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম ইব্রাহিম নবীও আমার নবীর মিলাদ কিয়াম, আমার নবীর মিলাদ কিয়াম করেছে, মিলাদুন নবীর মাহফিল করেছে, কারণ আমার নবীজি বলেছেন আনা
দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আমাকে ইসমাইল আলাইহিস সালামের বংশে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তো ইব্রাহিম নবী যদি নবী হয়ে আমার নবীজির মিলাদ কিয়াম করতে পারে, আমরা কি হয়ে গেলাম যে নবীজির মিলাদ কিয়াম করতে পারি না? আফসোস, শত আফসোস। এবার আসেন, ঈসা নবী করেছে কিনা? ঈসা আলাইহিস সালামও করেছেন। আমার নবীর আগমনের 570 বছর আগে ঈসা নবী মিলাদুন নবীর মাহফিল করেছেন। সুবহানাল্লাহ বলুন না? শুধু দলিল কি? দলিল কোরআন শরীফ। কারণ ঈসা নবী তার উম্মতদেরকে হাওয়ারি, ঈসা নবীর উম্মতদেরকে হাওয়ারি বলা হতো, তারা বেশি চলাফেরা করত। তো ঈসা নবী বলেন, আল্লাহ ঈসা নবীর আলোচনা করতে বলতেছিলেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা নবী বলতেছেন, আমি তোমাদের নিকট নবী হিসেবে প্রেরিত হয়েছি, তবে আমার পরে একজন মহান রাসূল আসবেন। কি বলেছেন? ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলুন না? ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার পরে যে নবী আসবে তার নাম হবে ইসমুহু আহমদ। আহমদ, আমার নবীর এক নাম হচ্ছে আহমদ, এক নাম হচ্ছে মুহাম্মদ, এবং এক নাম হচ্ছে কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না? হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর মধ্যে ডিফারেন্স আছে, খলিলুল্লাহর মধ্যে ডিফারেন্স আছে। কালিমুল্লাহ বলা হয় তাকে যিনি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর সাথে কথা বলতে চায়। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে রাজি খুশি করতে চায়। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যাকে আমার আল্লাহ স্বয়ং রাজি খুশি করতে চায়। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ তিনি যিনি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে চায়। আর খলিলুল্লাহ তিনি যিনি আমার আল্লাহকে খুশি করতে চায়। আর হাবিবুল্লাহ তিনি যাকে আমার আল্লাহ নিজেই রাজি খুশি করতে চায়। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হলাম? যে নবী বেমিসাল, যে নবীর কোনো তুলনা হয় না, যে নবী আমরা মরার পরে কবরে আসবে কি আসবে না? এ বাবা, কবরে আসবে কি আসবে না? এজন্য একজন শায়ের বলেন, আরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক কিনা? আরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী। মুরব্বির একটু আওয়াজ দেন, মোদের জন্য কান্দেন নবী। আর একটু মহব্বতে বলতে হবে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী তে, মোদের জন্য কান্দেন নবী। আল্লাহ ও রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধু
দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী তে, মোদের জন্য কান্দেন নবী। সে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? পিতা মাতাকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন অনেক যুবক আছে যারা বিয়ের পরে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই বাবা? আপনাদের সমাজে মনে নাই? আমাদের সমাজে আছে, বিয়ের পরে ডিবেট হয়ে যায়, নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ মা বাবার খেদমত, মা বাবার আনুগত্য, মা বাবাকে অনুসরণ করার জন্য, কথা শোনার জন্য আমার আল্লাহ আল্লাহর ইবাদতের সাথে সাথে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। মা বাবার খেদমত হলে হবে কি? মুসা আলাইহিস সালাম, আমি আবার আসবো ঈদে মিলাদুন নবীর টপিকে আসবো। মা বাবাকে নিয়ে একটু দরকার আছে না নাই? অনেক মা বাবা কষ্ট, সামনে শীত, কম্বল কেনার টাকা পর্যন্ত নাই। অথচ যেই মা বাবা শীতের সময় ভেজা কাপড়ে নিজে শুয়েছে, সন্তানকে শুকনা কাপড়ে রেখেছে, ওই মা বাবাকে অনেক কুলাঙ্গার সন্তান আছে, ভাত এবং কাপড় পর্যন্ত দেয় না, আছে না নাই বাবা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ওগো আল্লাহ, কিয়ামতে আমার সাথে জান্নাতে কে থাকবে? আপনি একটু আমাকে দেখাই দেন তো। মুসা আলাইহিস সালাম তো একটু গরম টাইপের নবী ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলেন, ঠিক আছে, দেওয়ানহাট বাজারে যাও। কথার কথা, উদাহরণের জন্য, দেওয়ানহাট এখানে যাও। যাওয়ার পরে সেখানে দেখবা অমুক রঙের অমুক মানুষ, একজন কসাই যিনি মাংস বিক্রি করে, তো সেখানে দাঁড়িয়ে থাকবা। তার যখন বেচা কিনা শেষ হবে, যাওয়ার সময় সালাম দিয়ে কথা বলে তার সাথে বাড়িতে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, ওগো আল্লাহ, ওগো ইলাহি, আমাকে একটু বলে দেন, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ বলে, হে মূসা, তুমি বাজারে যাও, অমুক রঙের অমুক মানুষকে দেখতে পাবে, কসাই মাংস বিক্রি করে। তুমি সেইখানে ওয়েট করবা, অপেক্ষা করবা। যখন তার মাংস বিক্রি শেষ হয়ে যাবে, যাওয়ার সময় তুমি তার সাথে কথা বলবা। মূসা নবী বাজারে চলে গেলেন, সেখানে দেখলেন অমুক রঙের অমুক মানুষ, জামা কাপড় ঠিক আল্লাহ যেভাবে বর্ণনা করলেন সেভাবে ঠিক আছে। মূসা নবী দাঁড়িয়ে রইলেন। ওই কোষের যখন মাংস বিক্রি শেষ হয়ে গেল, তখন যাওয়ার সময় মূসা নবী আসসালামু আলাইকুম বলে, সালাম বিনিময় করার পরে বলল, ভাই, আজকে তোমার বাড়িতে একজন মেহমানকে মেহমানদারি করতে পারবে কিনা? কসাই ডাক দিয়ে বলল, নো প্রবলেম, চলেন, আসেন আমার সাথে বাড়িতে চলেন। ওই ব্যক্তি মূসা নবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে মূসা নবী দাঁড়িয়ে দেখলেন, ওই ব্যক্তি কসাই আসার সময় কিছু মাংস নিয়ে আসলেন। মাংসগুলা ভুনা করলেন। ভুনা করার পরে খাঁচার ভিতর থেকে একটা দোলনা থেকে একজন ছোট্ট পাখির মতন একজন মানুষকে বের করলেন। বের করার পরে তাকে গোসল করালেন। ওই গুনা মাংসগুলাকে ছোট ছোট করে খাওয়াইলেন। মূসা নবী দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন। খাওয়ানোর পরে খাবার দাবার শেষ করে আবার তিনি সেখানে রেখে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম দেখলেন, যেই মহিলাকে খাবার খাওয়াইলো ওই মহিলা আল্লাহর কাছে দুখানা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ। সবাই ডাক দেন না আল্লাহ, আর একটু মহব্বতে বলুন আল্লাহ।
ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার ছেলে আমাকে এত কষ্ট করে খেদমত করে, এত কষ্ট করে মায়ের খেদমত করে, আল্লাহ তুমি আমার ছেলেকে কিয়ামতের ময়দানে মুসা নবীর সাথে জান্নাতে রাখিও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করলে মুসা নবীর সাথে জান্নাতে, বলেন না, মুসা নবীর সাথে জান্নাতে থাকা যায়। মায়ের খেদমত আমরা চাই কি চাই না? তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখলেন, তখন বললেন ইনি কে? বললেন ইনি আমার জনম দুঃখিনী মা, আমি আমার মাকে সেবা করছি অনেক বছর ধরে। তো মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন ওই বুড়ি মা জবান দিয়ে যে দোয়াটা করতেছেন, সেই দোয়াটা হলো, আল্লাহ আমার ছেলেকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে রাখিও। উচ্চ আওয়াজও বলি না সুবহানাল্লাহ। তো মা বাবার দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, বিয়ে করো, সমস্যা নাই, বিয়ে আমার নবীর সুন্নত, কিন্তু মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ বলুন না। আপনি মা বাবার খেদমত করেন, শহরে থাকবেন স্ত্রী নিয়ে, সমস্যা নাই, মাসে মাসে মা বাবার যে টাকাটা, প্রাপ্য টাকাটা, সেটা দিয়ে দেন। মা বাবা বাড়িতে ভালো থাকলো, আপনিও শহরে বাড়িতে থাকলেন, মা বাবার খেদমত করলেন, আল্লাহ আপনার ইনকামে টাকা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা আমার, আমার রাসূলুল্লাহর শান ও মান ইজ্জত বাড়িয়েছেন কে? কে বাড়িয়েছেন? ঈদে মিলাদুন নবীর মাহফিল সম্পর্কে ঈসা নবী পর্যন্ত নিয়ে আসছি। এবার আসুন, আমার নবীজি মিলাদুন নবী পালন করেছেন কিনা দরকার আছে না নাই? আমার নবীজিও মিলাদুন নবীর মাহফিল করেছেন, নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? সুবহানাল্লাহ বলবেন না? তো আমার রাসূল বলেন, ফিহি উলিদতু, কারণ এই দিনে আমি রাসূল দুনিয়াতে তাশরিফ এনেছি। সুবহানাল্লাহ বলুন। তো আমার নবী ও নবীর আগমনে খুশি হয়ে প্রতি সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মিন কারামাতি আলা রব্বি আন্নি উলিদতু মাখতুনান ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূল বলেন যে দুনিয়াতে কোনো মানুষ আমি নবীর লজ্জাস্থানকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলুন। এবং আমি দুনিয়াতে খতনা করা অবস্থায় পোশাক পরে, সুরমা লাগিয়ে, বেহেশতি পোশাক নিয়ে দুনিয়াতে তাশরিফ এনে গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করেছি। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছেন খবর আছে? যে নবী হাত দুনিয়াতে হাতটা উঠালে হাত চলে যেত আরশে আজিমে। সুবহানাল্লাহ বলুন। যে নবী হাঁটলে মেঘমালা আমার রাসূলকে ছায়া দিত। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল হাঁটলে যদি পা মোবারকের নিচে পাথর পড়তো, পাথর পর্যন্ত গলে যেত। সুবহানাল্লাহ বলুন না। তো সেই রাসূল, যে রাসূলকে গাছে সালাম দেয়, যে রাসূলকে মৃত সাপ পর্যন্ত সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? সে রাসূলের উম্মত আমরা হয়েছি। তো বাবারা আমার, তাহলে আমার রাসূলও মিলাদুন নবী নিজেরটা নিজে করেছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম করেছে কিনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন আমরা রাসূল সহকারে মদিনার আমের আনসারী, আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবারা আমার, আবু দারদা বিখ্যাত সাহাবী, তিনি বলেন একদিন আমি আমার রাসূলকে নিয়ে মদিনার সাহাবী আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। সেখানে দেখতে পেলাম আবু আনসারী তার পরিবার সহ, আত্মীয় স্বজন সহ আমার নবীজির মিলাদুন নবীর মাহফিল করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাহফিল করতেছেন? গরুয়া ভাবে মিলাদুন নবীর মাহফিল করতেছেন, জিকির আজকার করতেছেন, আমার নবীজির প্রশংসা করতেছেন। তারপরে আমার নবীজি এটা দেখে আমার নবীজি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমাতি, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ। আমার নবীজি বলেন, ও আবু আমের আনসারী, তোমার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। কিসের দরজা? তো আল্লাহর রহমতের দরজা ফেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? তারপর আমার রাসূল বলেন, ওয়া মালাইকাতাহু ইয়াস্তাগফিরুনা লাকুম, এবং আল্লাহর সকল ফেরেশতাও তোমাদের জন্য মাগফিরাত করতেছে। সুবহানাল্লাহ বলুন না। সাহাবাই কেরামও আমার রাসূলের জীবনী ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলুন। ওই ডান্স ছিল একরকম, ওনারা করেছে ওনাদের আন্দাজে। যুগ পরিবর্তন হয়েছে, আমরা লাইট লাগিয়ে, ফ্যান লাগিয়ে, মাইক লাগিয়ে জীবন বৃত্তান্ত আমার রাসূলের শান ও মান আমরা করি, কোরআন তেলাওয়াত করি, নাতে রাসূল পড়ি, ঈদে মিলাদুন নবীর আলোচনা করি। কেন করব না? আমার রাসূল বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি। সুবহানাল্লাহ বলুন না। হাদিস শরীফ, কোনো কিচ্ছা কাহিনী নয় বাবা। আমার রাসূল বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, নবীদের আলোচনা করা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলুন। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, এবং ওলি আল্লাহর জীবনী বর্ণনা করলে আল্লাহ পাক গুনার কাফারা করে দেন। সুবহানাল্লাহ বলুন। ওয়া যিকরুল মাউতি সাদাকাতুন, এই যে আজকে কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছে, ওনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ নবীজি বলেন, ওনাদের স্মরণে মাহফিল করলে সেটা মৃতদের জন্য সদকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। তো সেই রাসূলের মিলাদ সাহাবায়ে কেরামও করেছেন। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনিই তার বাড়িতে মিলাদুন নবীর আলোচনা করতেছেন। আমার নবীজি হাজির, সেখানে দেখতেছেন নবীজির শানে মিলাদ, কিয়াম, জীবন বৃত্তান্ত সবকিছু করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আমার নবীজি বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। ও ইবনে আব্বাস, আমার সুপারিশ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো যদি মিলাদ কিয়াম এটা বিদআত হতো, শিরিক হতো, আমার রাসূল তো বল করো না, করার দরকার নাই, স্টপ রাখো। আমার নবী আরো কি বললেন, হাল্লাত লাকুম শাফাতি, তোমরা যে মিলাদ কিয়াম করতেছো, আমার জীবনী করতেছো, মিলাদুন নবীর মাহফিল করতেছো, আমার শাফায়াতটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয় বন্ধুরা আমার, বাবারা আমার, নবীজির প্রেম, নবীজির মহব্বত, নবীজির তাজিম কতটুকু হাদিস শরীফের মধ্যে এসেছে। এক সাহাবী এসে আমার রাসূলকে প্রশ্ন করলো, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে? কিয়ামতটা কোন দিন হবে? আমাকে একটু জানাই দেন। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ওরে পাগলা, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? কি ফুজি আছে, কি আমল আছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ তেমন বেশি নাই, রোজা তেমন বেশি নাই, হজ তেমন বেশি নাই, যাকাত তেমন বেশি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি আপনাকে এবং আমার আল্লাহকে সবচেয়ে জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বলল, আমি আপনাকে, আপনি রাসূলকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা শুনে আমার রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবী, তুমি যাকে বেশি ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ বলুন না, বলুন না, যে যাকে ভালোবাসে তার সাথে কি হবে? হাসর নসর হবে। এই জন্য একজন শায়ের বলেন, আরে কিয়ামতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে, সে তো আমার নবীজি। সুবহানাল্লাহ বলুন না। কিয়ামতের মনে আমরা
হাউমাউ করে কাঁদতে থাকবো। প্রত্যেক নবী যখন বলবে আজকে আমাদের কাজ নয়, যা অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, তখন শেষ পর্যন্ত সব নবী রাসূল আমাদের নবীকে দেখিয়ে দিবে। আমার নবী আজকে বলবে উম্মত আয়, উম্মত আয়, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করার জন্য এখানে সুপারিশের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর আজমত কত, সেই নবীর মহাব্বত কতটুকু থাকতে হবে। নবীকে মহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ব্যতীত আমি সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আপনি রাসূলকে ভালোবাসি। নবীজি আমার ডাক দিয়ে বলে, ওমর, তুমি এখন থেকেই পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহু আকবার বলবেন না? ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের কোন খলিফা? দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্ত থেকে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। আমার নবীজি বলেন, ওমর, এই টাইম থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ বলুন। রাসূলের শান কত শোনাবো। একজন সাহাবী এসে আমার রাসূলের দরবারে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইছেন। মনে করেন আমি এই ভাইয়ের দিকে এভাবে তাকিয়ে রইলাম। ভাই বলল, হুজুর এইভাবে তাকিয়ে আছেন কেন? চোখ তো বিরাচ্ছেন না। তো সাহাবী এসে আমার রাসূলের দিকে তাকিয়ে রইলেন। তাকানোর পরে বলল, কিরে পাগলা, এভাবে তাকিয়ে আছো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে তো আপনার শান চলবে, আপনার ইজ্জত শান বুলন্দ হয়ে যাবে, আমরা কোথায় থাকবো? আমাদেরকে কি আপনি আপনার মায়ার চাদরে রাখবেন? তখন আমার রাসূল বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সিল্লায়া বলি না সুবহানাল্লাহ। কয়টা হাদিস শোনাবো? সাহাবাই কেরাম নবীকে ভালোবাসার জন্য কোনো দলিল খুঁজে, কিন্তু ১৫০০ বছর আগে কিছু জাহেল ছিল, এখনো কিছু জাহেল আছে না নাই? বলুন, আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে না, কোরআনে নাই, হাদিসে নাই। বেটা বেয়াদব, কোরআন হাদিস পড়েছো? পড়লে তো তুমি এই কথা বলতে না। তার মানে বোঝা যায় তুমি জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, তুমি মানুষের ঈমানকে ধ্বংস করতেছো। নাউজুবিল্লাহ বলুন না। বাবারা আমার, খুব সাবধান। শেষ জামানার মধ্যে আমরা উপনীত হয়েছি। কোন আলেমের আলোচনা শুনবেন, দেখবেন যার চেহারার মধ্যে আলো আছে, যার কথাবার্তায় আমার রাসূলের প্রেম পাওয়া যায়, সুগন্ধি বের হয়, ওই সমস্ত আলেমের ওয়াজ আপনি শুনবেন, আপনার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আর যেই জবানে নবীজির শান নাই, নবীজির মান নাই, যেই জবান বলে নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ পড়বেন না? যেই জবান দিয়ে বলে নবী সিক্স প্যাক, নবী কিছু জানে না, নবীর মুখ দিয়ে গন্ধ বের হয়, নাউজুবিল্লাহ পড়ুন না? যেই জবান দিয়ে বলে সাংবাদিক, নবী সাংবাদিক, এই জবান যদি আমার ক্ষমতা থাকতো, খোদা কি কসম, ওই জবান আমি তলোয়ার দিয়ে কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলুন না? কারণ হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীদেরকে গালি দেয় তাদেরকে তোমরা কতল করো। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজির হাদিস। সেই রাসূলকে গালি দিলে আমরা নো কম্প্রোমাইজ, বলুন না? আমার বাবাকে গালি দাও, আই ডোন্ট কেয়ার। আমার মাকে গালি দাও, 14 গোষ্ঠীকে গালি দাও, কিন্তু যখন নবীকে গালি দিবা, আই এম দ্য লাস্ট পারসন, আমি সেটার প্রতিবাদ করেই যাব, করেই যাব। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? রাসূলের ব্যাপারে নো কম্প্রোমাইজ, বলুন না? রাসূলের ব্যাপারে নো কম্প্রোমাইজ। যে রাসূলকে আমার আল্লাহ এত চমৎকার করে বানিয়েছেন, জানেন কিভাবে বানিয়েছেন?
আরে নবীজির সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের শায়ের ছিলেন, শায়েরে রাসূল ছিলেন, সে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে একটা কবিতা লিখেছেন, যেই কবিতার গ্রন্থ নাম হয়েছে দেওয়ানে হাসান বিন সাবিত। বলুন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মোবারক দেখে তাকিয়ে তাকিয়ে তিনি কবিতা লিখতে লাগলেন। আহসানু মিন কালাম তারা কত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নূরের নবী, ও গো নবী, আমার এই দুই চোখ আপনার চেয়ে অধিক সুন্দর আর কোন মানুষ দেখেনি। সুবহানাল্লাহ বলুন না। আহসান ইসমে তবদিল সিগান সে অধিক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আমার এই দুই চোখ আপনার চেয়ে অধিক সুন্দর আর কাউকে দেখেনি। তারপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতন অধিক শ্রেষ্ঠ কাউকে কোনো মা জন্ম দিতে পারেনি। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বলুন তো, আমার নবীজির আম্মা জান মা আমেনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মা পৃথিবীতে আছে? বলুন না, পৃথিবীতে আছে? বুকে হাত দিয়ে বলুন তো, কোথা থেকে থাকবে? যে রাসূল মা আমেনার রেহেমে ছিলেন। মা আমেনা বলেন, আমার নবীজি যখন দুনিয়াতে এসেছেন আমি নূর দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলুন না। তারপরে হাসান বিন সাবিত বলেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সর্বপ্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার রাসূলের কোনো ত্রুটি আছে? বলুন না, আমার রাসূলের কোনো ত্রুটি আছে? নাই। তারপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় কবিতার মাধ্যমে, ও মানুষরা শোনো, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে চেয়েছেন আপনার বডি মুবারককে আমার আল্লাহ সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন না। ইয়া রাসূলুল্লাহ তিনবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে, এবার আরেকবার বলুন মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ। কি সম্মান আমার রাসূলের। হাসান বিন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির চেহারা মোবারক দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর আর কোনো কাউকে আমি দেখি না, এই দুই চোখ অধিক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে অধিক শ্রেষ্ঠ কাউকে কোনো মা জন্ম দিতে পারেনি। আপনি ত্রুটিমুক্ত হয়ে পৃথিবীতে এসেছেন, আবার আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনার বডি মোবারক সেইভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন। কি শান, কি মান আমার রাসূলের। সেই রাসূলকে গালি দিলে আপনি ঘরে থাকবেন? বলুন না, রাসূলকে গালি দিলে আপনি ঘরে থাকবেন? প্রতিবাদ করতে হবে, নাহলে কবরে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহর সামনে, রাসূলুল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আমার ভাইরা, মা বাবার খেদমত লাগবে, রাসূলকে ভালোবাসতে হবে, কবরের চিন্তা করতে হবে। কবরের চিন্তা করবেন, কারণ একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, শেষ ঠিকানা। আমার মতো নিয়ম, কত সুন্দর স্ট্রাকচার, কিন্তু যখন মারা যায় তার নাম যদি হয় আব্দুর রহিম, কেউ আব্দুর রহিম বলে না, বলে যে লাশটা উঠাও। আব্দুর রহিমের লাশ এটা বলে না, বলে যে আব্দুর রহিমের কথা বলিও না, আগে লাশটা তাড়াতাড়ি দাফন করো, না হয় দুর্গন্ধ ছড়াবে। এই পৃথিবীতে কেউ কারো আপন, যিনি আপন তিনি সোনার মদিনা। বলুন না, যিনি আপন তিনি সোনার মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ একটু মহব্বতে,
दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रौजा शरीफ देखे मन भरे ना नबीर रौजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা করো করুণা ও গো मदीना वाला दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो नबीर रौजा शरीफ देखे जबानटा खुलुन नबीर रौजा शरीफ देखे हाँ दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो जाली मुबारक देखिले एक नजर नूरेते जलमल करबे भीतर नूरेते जलमल करबे भीतर ओ गो रऊफुर रहीम करो करुणा ओ गो रऊफुर रहीम माशाअल्लाह दीदार दाओ गो दीना दीदार दाओ गो नबीर रौजा शरीफ देखे नबीर रौजा शरीफ देखे दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो सलातुन या रसूल अल्लाह सालामुन या हबीबुल्लाह अलैकुम बाबारा आमार এবার আসুন নবীর মিলাদুন নবীর খুশিতে আমার নবীর আগমন যেদিন হয়েছিল শুধু আঙ্গুলটা দেখে একজন দাসীকে মুক্ত করার কারণে প্রতি সোমবার তার কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন না হুজুর দলিল কি গভীর মনোযোগ বন্ধুরা আমার আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব হাদিস নাম্বার 1132 এই হাদিসের মধ্যে এসেছে আবু জাহেলকে স্বপ্নে দেখানো হলো আবু লাহাবকে স্বপ্নে দেখানো হলো আবু জাহেলকে প্রশ্ন করা হলো মা হালুকা তোমার অবস্থা কি হোয়াট ইজ ইউর কন্ডিশন তোমার অবস্থা কি কেমন আছো তুমি তখন আবু লাহাব বলল ও আমার ভাইরা আমি তেমন ভালো নাই قالوا فقال في النار আবু জাহেল বলল আমি জাহান্নামে আছি আমি জাহান্নামে আছি জাহান্নামে থাকবো আমার ঈমান নাই ঈমান নিয়ে আসতে পারি নাই মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই সব সময় আমি বাতিজার বিরুদ্ধে ছিলাম নবীর বিরুদ্ধে ছিলাম নবীর বিপক্ষে গিয়ে কাজ করেছি নবীকে মানুষ বলেছি মাটি বলেছি নবীর জন্য তরবারি ধরেছি মানুষকে এলিয়ে দিয়েছি ফুসিয়ে দিয়েছি আজকে আমার কবরের অবস্থা খুব খারাপ আমি জাহান্নামে আছি তবে ভাই শোনো সপ্তাহের প্রতি সোমবার আমার কবরের আযাবটাকে হালকা করে দেওয়া হয় আমি এই দুই আঙ্গুলের মাঝখান থেকে মধু পান করি এই মধুর কারণে আমার আযাবটা আমার কাছে হালকা মনে হয় চিল্লায়া বলি সুবহানাল্লাহ প্রশ্ন করা হলো কি কারণে এই কন্ডিশন কিভাবে পেয়েছো কার কারণে পেয়েছো
আবু লাহাব বলে, আমার ভাতিজা মুহাম্মদ, তার বাসায় ছিল মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে এসেছিল, আমার দাসী সুহাইবা আমাকে খবর দিয়েছিল আপনার ভাতিজা দুনিয়াতে এসেছে। আমি সুহাইবাকে আঙ্গুল দ্বারা ইশারা করে তাকে মুক্ত করে দিয়েছিলাম। এটার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহর বন্ধুর আগমনের কারণে, আমি দাসী মুক্তি করার কারণে আমার আল্লাহ সপ্তাহের সোমবার আমি আবু লাহাবকে মধু পান করার একটা সুযোগ দেয়। ওই মধু খেয়ে আমার কাছে যে আযাব দেওয়া হয়, সেই আযাব আর আযাব মনে হয় না, সেটা মনে হয় একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলুন না। কয়টা দলিল লাগবে? তারপরে আসুন, যদি আবু লাহাবের মতন একজন কাফের বেঈমান ঈদে মিলাদুন নবী করার কারণে সে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে পারে, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা যারা রাসূলুল্লাহর প্রেমিক আছি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আমরা কিয়ামতের ময়দানে জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত তো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামে থাকবে কাফেরেরা, মুশরিকরা, বেঈমানরা, ইহুদিরা, নাসারারা, দাজ্জালরা। কারণ জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করে আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কাউসারের মালিক কে? আমার রাসূল। কারণ আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু দলিল লিখে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলুন। আমি বাবা হিসেবে যদি আমার সম্পদ আমার ছেলে মেয়েকে লিখে দেই, তাহলে সেই সম্পদ কি আর আমার থাকে? বলুন না, আমার থাকে? আমার ভাই যদি ওনার সম্পত্তি ছেলে মেয়েকে দেয় বৃদ্ধ বয়সে, তাহলে ওনার আর সম্পত্তি থাকে? বাংলাদেশের আইন অনুযায়ী, ভূমির নিয়ম অনুযায়ী, এসিল্যান্ড অনুযায়ী থাকে না। তো আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার পরে মালিক বানিয়ে দিয়েছেন আমার আপনার রাসূলকে। সুবহানাল্লাহ বলুন। সেই নবীর ব্যাপারে যখন খারাপ মন্তব্য করা হয়, আমাদের কলিজা ছিঁড়ে যায়, কিন্তু কিছু করার নাই। বাংলাদেশের সরকার যদি সেটার উদ্যোগ নিত, যারা নবীর শানে বেয়াদবি করবে একটা আইন জারি হতো, তাদেরকে জেলে দেওয়া হবে এবং প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে তাদেরকে কতল করা হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটা বুখারী শরীফের 4606 নম্বর হাদিস, যেটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা হচ্ছে আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ইবনু আব্বাস, হযরত আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ওয়া ইনদাহু ইয়াহুদিয়ু ফাকালা, তখন তার সামনে একজন ইহুদি ছিল তার নিকটে। ওই ইহুদি বলতে লাগলো, লাউ উনজিলাত হাযিহি আলাইনা, যদি আমাদের নিকট এই আয়াতটা নাজিল হতো, লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদান, তাহলে আমরা যেদিন আয়াতটা নাজিল হতো ওই দিনকে ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ বলুন না। কোরআন নাজিল হওয়ার কারণে, আয়াত নাজিল হওয়ার কারণে সেটা যদি ঈদের দিন হতে পারে, তো আমার কামলিওয়ালা নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর আগমনে দিনটা ঈদের দিন হতে পারে না? আপনাদের কাছে প্রশ্ন। তারপরে ক্বালা ইবনু আব্বাসিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনে, যেদিন এই আয়াতটা নাজিল হয়েছিল মুসলমানদের জন্য দুটা ঈদ ছিল। একটা হচ্ছে ফি ইয়াউমি জুমুআতিন ওয়া ইয়াউমি আরাফা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। তো শুধু কি
ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এর বাইরে কি আর ঈদ নাই? বাবা, এর বাইরে ঈদ নাই? আমার ভাইয়ের মেয়ে হয়েছে, সেটা ঈদের দিন। ছেলে হয়েছে ঈদের দিন, মেয়েকে বিয়ে দিয়েছি ঈদের দিন, ছেলেকে বিয়ে করাইছি ঈদের দিন, দাদা হয়েছে ঈদের দিন, দাদি হয়েছে ঈদের দিন, নানা হয়েছে ঈদের দিন, নানি হয়েছে ঈদের দিন, চাচা হয়েছে ঈদের দিন, শাশি হয়েছে ঈদের দিন, খালা হয়েছে ঈদের দিন, খালু হয়েছে ঈদের দিন, ফুফা হয়েছে ঈদের দিন, ফুফু হয়েছে ঈদের দিন। এমনি করে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, সেটা ঈদের দিন। আমি চাকরি পেয়েছি, সেটা ঈদের দিন। তো সেটা যদি ঈদের দিন হতে পারে, যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবী আসার কারণে সেই দিনকে যদি ঈদ বলা বিদআত হয়, তাহলে ঈদ আর কোনটা হতে পারে? আমরা বলি তোমরা কোরআন হাদিস বুঝো না, কোরআন হাদিস শিখো না, সেজন্য নবীর আগমনের দিনকে ঈদে মিলাদুন নবী বলতে চাও না। কথা বলুন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার, আমার নবীজি সবচেয়ে বড় নিয়ামত। সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কে? আমার রাসূল। কারণ আমার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আমাদের রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না, আর একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেন, তোমরা রহমত এবং ফদল পেয়ে আল্লাহর খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলুন না। ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আমার আল্লাহ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, তাদেরকে বলে দিন, উম্মতদেরকে, তারা যেন আল্লাহর ফদল এবং রহমত পেয়ে দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে। এখন বলেন রহমত তো কোরআনের মধ্যে পেয়ে গেলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রাহমাতাল লিল, বলুন না রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কোরআন তো কোরআন তাফসীর। আল্লাহ বলেছেন রহমত পেয়ে কোরআনে রহমত খুঁজলাম, কাউকে পাই না নবী ছাড়া। সুবহানাল্লাহ বলুন না। কোন নবীর ব্যাপারে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বলেন নাই। আমাদের নবী এত বড় নবী, এত বড় আকা নবী, যেই নবীর উপর 30 পারা কোরআন শরীফ নাজিল করলেন। সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে যত জ্ঞান আছে আমার আল্লাহ সেই জ্ঞানগুলা আমার রাসূলকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলুন। কারণ আমার রাসূল বলেন, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি দুনিয়াতে। আমার কোনো শিক্ষক, আমার রাসূলের কোনো শিক্ষক আছে? বলুন না, আছে? কোনো কিতাবে পেয়েছেন? আমার রাসূল বলেছেন, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক স্বয়ং আল্লাহ, যে আল্লাহ কোরআনের জ্ঞান আমি রাসূলকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। বন্ধুরা আমার, তারপরে দান খয়রাত করবেন। কি করবেন? দান খয়রাত। কারণ দান খয়রাত আপনি করবেন, আপনার জান ও মালের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দানের মাধ্যমে বরকত হয়। দানের মাধ্যমে কি হয়? বরকত হয়। আপনি দান করে দেখেন। আমি একদিন 10 টাকা দান করছি, এর পরের দিন দেখি যে একটা দাওয়াত আসছে 1000 টাকা। সুবহানাল্লাহ বলুন না। দান করছি কত? 10 টাকা, দাওয়াত এসেছে 1000 টাকা। আধা ঘন্টা 40 মিনিটের দাওয়াত। সেজন্য দান করবেন। দান করলে হয় কি, বনি ইসরায়েলের একটা ঘটনা, একজন আল্লাহর আবেদ, সে বছর পর বছর, অনেক বছর, প্রায় 60 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলুন। ওই বনি ইসরায়েলের মনে হলো সে একটা নির্জন জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করত, সামনে একটা খোলা মাঠ। সে চিন্তা করলো আর কত নির্জন নির্জন আল্লাহর ইবাদত করব, এবার একটু ঘোরাঘুরি করি। সে সেখান থেকে নামলো। নামার সময় তার হাতে একটা রুটি ছিল।
নামার পরে তার সামনে একজন সুন্দরী মহিলা আসলো। ওই মহিলাটা নিজের পর্দা তুলে দিল। ওই আবেদের আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, ওই মহিলার সাথে খারাপ কাজ করে ফেললো। ওই আবেদের মৃত্যুর সময় গড়িয়ে গেল। মৃত্যুর আগে আগে ওই রুটিটা একজন ভিক্ষুককে দান করলো। দান করার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার এবার নেকি পাল্লা ওজন করা হবে। তার গুনার পাল্লা এক পাল্লায় রাখা হলো, নেকির পাল্লা এক পাল্লায় রাখা হলো। দেখা গেল তার পাপের পাল্লা ভারী হয়ে গেল, নেকের পাল্লা কম। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে ফেরেশতারে, আমার এই বান্দা যে ভিক্ষুককে রুটি দান করেছে সেটার সওয়াবটা একটু রেখে দাও। যখন সওয়াবের পাল্লায় রাখলো, কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেল। ওই বৃদ্ধকে আল্লাহ পাক চিরতরে জান্নাতি বানিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। একটা রুটি, কয়টা রুটি? একটা রুটি কত? 10 টাকা। আর জান্নাত কয় কোটি টাকা দিয়ে কিনবেন? পুরা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে যদি বিলিয়ন ট্রিলিয়ন টাকা দেয়, জান্নাতের একটা সুঘ্রাণ কিনতে পারবে 1 সেকেন্ডের জন্য? কারণ যে জান্নাত কেউ দেখে, আমার রাসূল দেখছেন, দুনিয়ার কথা বলতেছি, কেউ চোখে কল্পনাও করতে পারে নাই, দেখা তো দূরের কথা। তো এই বৃদ্ধকে আমার আল্লাহ কি দিয়ে দিলেন? জান্নাত দিয়ে দিলেন দানের কারণে। আর একটা ঘটনা এসলো, এটা মুকাম্মাল তামবিহুল গাফিলিন কিতাব থেকে বলতেছি, অনেক আগের কিতাব, প্রায় 1000 বছর আগের কিতাব। একজন মহিলা তার বাচ্চা সহ বাড়ি থেকে বের হলো। বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে জঙ্গল থেকে একটা বাঘ এসে তার বাচ্চাটাকে নিয়ে গেল। তার সাথেও একটা রুটি ছিল, কিছু খাবার ছিল। একটা ভিক্ষুক এসে বলল, মা আমাকে কিছু দান করো। ওই মহিলা দান করে তার ছেলের জন্য, মেয়ের জন্য পাগল হয়ে গেল, সন্তানের জন্য পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখে বাঘ হাসতে হাসতে তার ছেলে সন্তানকে দিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। লোকমার পরিবর্তে লোকমা, অধ্যায়টা এইভাবে এসেছে। আপনি যখন কাউকে লোকমা দিবেন, আল্লাহ পাক আপনার জন্য আরেকটা লোকমা রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ বলুন না। ওই মহিলা একজন ভিক্ষুককে একটা কি দিয়েছে? রুটি দিয়েছে। আর আল্লাহ পাক ওই যে বাঘে তার সন্তানকে নিল, বাঘকে হুকুম করলো ওই মহিলার সন্তানকে দিয়ে আয়। সুবহানাল্লাহ বলুন না, না হলে তোর চিরতরে খাবার বন্ধ করে দিব। কারণ বাঘকে খাওয়ায় কে? আল্লাহ পাক। বলুন না, বাঘকে খাওয়ায় কে? আল্লাহ পাক। এই জন্য বাবারা আমার, কবরের চিন্তা করবেন, দান সদকা করবেন, মা বাবার খেদমত করবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে? সে কি আদৌ স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে যাচ্ছে কিনা, নেশা পানি করতেছে কিনা, এজ এ বাবা হিসেবে এগুলো আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কারণ মোবাইলের কারণে আজকে ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের কারণে? মোবাইল। ক্লাস 6, 7, 8, 9, 10 এর মেয়ে ছেলেরা আজকে মোবাইলের কারণে আসক্ত হয়ে মা বাবাকে ছেড়ে তারা নিজে নিজে বিয়ে করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অহরহ বিয়ে তো করেই আবার ভিডিওর মাধ্যমে এসে বলতেছে, আমাদের জন্য টেনশন করিও না, আমি তাকে বিয়ে করে ফেলছি। নাউজুবিল্লাহ বলুন না। ওরা কখনোই সুখী হতে পারবে? কারণ মা বাবাকে ছেড়ে তুমি এত বড় হয়ে গিয়েছো। কারণ মা বাবার দোয়ার কারণেই বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। মা বাবার দোয়া অনেক পাওয়ার। আমার এই অল্প বয়সে আমি সরকারি চাকরি পেয়েছি শুধু মা বাবার দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলুন না। অল্প বয়স। অনেকে পড়াশোনা করে 5 বছর 10 বছর শুধু চাকরির জন্য গড়ে। আমার পড়াশোনা শেষ হওয়ার আগে চাকরি হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। এটা মা বাবার দোয়া, আপনাদের দোয়া, আমার মুসল্লিদের দোয়া। আমি তো হাসানদন্ডি দিঘির পার জামে মসজিদের খতিব, এটা জানেন, আমার ভাইদের মসজিদ। অনেক মহব্বত করি আমার মুসল্লিদেরকে, ওনারাও আমাকে মহব্বত করে, অনেক মহব্বত করে। চড়ে কোনো মুসল্লি আমার সাথে 1 সেকেন্ডের জন্য বেয়াদবি করে নাই। আলহামদুলিল্লাহ বলুন না।
কোনো কিছু জানলেই আদবের সহিত জানে, সবাই ভালো। তো যেখানে খতিব সাহেব যদি স্বীকৃতি দেয় ভালো, তাহলে তাদেরকে আমার আল্লাহ বলবে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? নিত্য নতুন আলোচনা হয় কোরআন হাদিস থেকে। এই জন্য বাবারা আমার, আল্লাহ রসুল বলেন মানুষ যখন মারা যায়, আপনি মারা গেলেন মনে করেন, চিন্তা করেন এখানে বসে বসে, আল্লাহ রসুল বলেন কেউ যখন মারা যায় কবরে তার সাথে তিনটা জিনিস যায়। সুবহানাল্লাহ বলুন না। কয়টা জিনিস যায় বাবা? তিনটা জিনিস। খুব খেয়াল করে, মৃত্যুর ঘটনা, কবরের ঘটনা বলতেছি। আপনি মারা গেলেন, আপনার সাথে কয়টা জিনিস যাবে? একটা হচ্ছে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। সুবহানাল্লাহ বলুন না। কয়টা বললাম? পরিবার। এক নম্বর হচ্ছে কি? পরিবার। আহলুহু পরিবার, ওয়া মালুহু ধন সম্পদ, ওয়া আমালুহু আপনার আমল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলেন, ও পৃথিবীর উম্মতরা শুনে রাখো, কোন মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। সেখান থেকে আবার দুইটা জিনিস ফিরে আসে। কয়টা জিনিস? কবরের কাছ থেকে দুইটা জিনিস ফিরে আসে। আমার নবীজি বলেন একটা জিনিস থাকে, দুইটা জিনিস ফিরে আসে। একটা হচ্ছে পরিবার, আর একটা হচ্ছে তোমার সম্পদ বাড়িতে চলে আসবে। আর কবরের মধ্যে তোমার সাথে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ যেটা থাকবে সেটা হচ্ছে দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর কি আমল করেছো, কি নেক করেছো, সেই আমলগুলা তোমার সাথে কবরে থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আওয়াজ দিয়ে একবার বলুন মারহাবা। জবান খুলে বলুন না মারহাবা। আমাদের মাঝে আজকের সদরে সেলা প্রধান বক্তা হুজুর উপস্থিত হয়েছেন। আমি দীর্ঘায়িত করব না, কয়েক মিনিটে শেষ করে দিব। তো কবরের কথা বলতেছিলাম যে কবরের আপনার পিছনে পিছনে কয়টা জিনিস যাবে? কয়টা জিনিস যাবে? আমার রসুলের হাদিস। তারপর রসুল বলতেছেন দুইটা জিনিস ফিরে আসবে তোমার বাড়িতে। একটা হচ্ছে পরিবার আহলুহু, আর একটা হচ্ছে কি ওমালুহু তোমার সম্পদ। আর একটা জিনিস তোমার সাথে কবরের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আমল। সুবহানাল্লাহ বলুন না। আপনার আমলটা আবাদুল আবাদ আপনার সাথে হবে। সেজন্য ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, আকীদা ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ বলুন না। কারণ সুন্নি কা ये अकीदा आका हमारा जिंदा है। सुबहानअल्लाह बोलুন না। বুখারী শরীফের শরা ফয়জুল বারীর মধ্যে এসেছে ওয়াত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া। সুবহানাল্লাহ বলুন না। সমস্ত আলেমদের অভিমত হচ্ছে নবীগণ সশরীরে কবরের মধ্যে রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাদের দেহকে মাটিকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন। হাদিসে এসেছে ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, যে নবীগণের দেহকে মাটিকে খাওয়া তো দূরের কথা, স্পর্শ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। তো আমরা যে মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছি, যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ থেকে শুরু করে সাহাবাই কেরাম পর্যন্ত আপনাদেরকে নিয়ে গিয়েছি। তারপরে মা বাবার আলোচনা হয়েছে, সৎকার আলোচনা হয়েছে, কবরেরও কিছু টাচ দিয়েছি। আমার নবীজি বলেন লা তাজতামিউ উম্মতি আলা দলালা, আমার
একবার সব উম্মত একটা গুমরাহির মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবার বলুন না। তো ঈদে মিলাদুন্নবী অনেক দেশে হয়, আমাদের বাংলাদেশে হয়। ১৫০০ বছর আগেও আবু জাহেল ছিল, আবুল আহাব ছিল, উতবা সাইবা সব কিছু ছিল, আমার নবীকে মানে নাই। বর্তমানে এসো ১৫০০ বছর পরে এসো আমরা দেখতে পাচ্ছি আবু জাহেল মার্কা কিছু মোল্লা আছে যারা আমার রসুলের শানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শানে আঘাত করতেছে, কিন্তু এটার প্রতিবাদ সরকার থেকে আমরা পাচ্ছি না। কথা বলুন ঠিক কি না? যদি আজকে সঠিকভাবে আইন হইতো তাহলে আমার রাসূলের হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে যারা গালি দেয় তাদেরকে কি করো? কতল করে ফেলো। আর সাহাবীদেরকে যারা গালি দেয় ফাদরিবুহু, তাদেরকে মারো। কিন্তু আজকে আমাদের দেশে কোরআনের আইন নাই। তারা মুসা নবীর শানে বেয়াদবি করে না, ঈসা নবীর শানে বেয়াদবি করে না, আদম নবীর শানে বেয়াদবি করে না। বেয়াদবিটা শুধু আমার নবী বা নবীর শানে আর নবীর পরিবারের শানে। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ পাক এই সমস্ত জাহেল মুরাক্কাব গায়রে মুফিদ থেকে আল্লাহ পাক আমাদের ঈমান এবং আমলকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। অনেক সময় হয়েছে, আমার হুজুরে এসে গিয়েছেন, আমি আর সময় নিব না, আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে, সব বলুন আমিন। আমাদের আমিন ভাই অনেক কষ্ট করেছেন, আমাকে দাওয়াত দেওয়ার পর থেকে দেখি উনি একা অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু আমিন ভাই করেছে। আরও যারা আছেন ভাইয়েরা আছেন, আল্লাহ পাক এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। আল্লাহ পাক এটার উসিলা করে যারা কবরবাসী আছে, যারা জীবিত আছেন, মৃত আছে, আল্লাহ পাক সবাইকে আল্লাহর মকবুল মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। আমি এই বলে আমার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।